আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনার সকলে ভালো আছেন। আজকে শুরুতে একটা ঘটনা বলি। কালকে রাত 10টার সময় আমার ফোনে হঠাৎ ফোন আসে। আমার একটা পেশেন্ট ফোন করে বলে, ডাক্তারবাবু, আমার বাচ্চাটা তো খুব জ্বর এসে, আমার শিশুর বয়স হচ্ছে 3 মাস, আর শিশুটা হঠাৎ খুব জ্বর এসছে, এখন কি করব? আমি বললাম, জ্বরটা কত আছে মেপে দেখুন। তো জ্বর মাপার যন্ত্র দিয়ে মেপে দেখলো, বলছে 101 জ্বর। এখন সেই মুহূর্তে আমি ওনাকে বললাম যে আপনি ক্যালপল কিংবা পারিজেসিক অর্থাৎ প্যারাসিটামল সিরাপ বা ড্রপ আপনি ওকে বাচ্চাটাকে খাইয়ে দিন। কিন্তু বলছে, ডাক্তারবাবু আমার কাছে ওষুধ নেই। এখন তো অত রাতে তো ওষুধ পাওয়াও যাবে না, চিন্তার বিষয়। তো সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি। ভিডিওটার টপিক হলো যে কোন কোন মেডিসিন আমাদের শিশুদের বাড়িতে রাখা অত্যাধিক জরুরি, অর্থাৎ যে মেডিসিনটা বাড়িতে রাখতেই হবে আপনার সন্তান সুরক্ষিত রাখার জন্য। প্রথমে আপনাকে একটা মেডিসিনের নাম বলবো, যে মেডিসিনটি আমাদের বাচ্চা হঠাৎ রাখে, রাতে হঠাৎ আপনার বাচ্চা ঘুমাচ্ছে না, কাঁদছে, গায়ে জ্বর নেই, পেট ব্যথা নেই, আরও বাচ্চার আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা নেই, কিন্তু দুধ টেনে খাচ্ছে না, কাঁদছে, অর্থাৎ বাচ্চাটির নেজাল ডিকন্ডিশন হয়ে গেছে, বাচ্চার নাক জাম করছে। সেক্ষেত্রে আপনাদের একটা মেডিসিন যেটা হচ্ছে আপনার বাচ্চার নাক জাম তাৎক্ষণিক ছাড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে, যাতে করে বাচ্চাটি আপনার আর ঘুমের ডিস্টার্ব না হয় এবং বাচ্চাটি দুধ টেনে খেতে পারে। সে মেডিসিনটা কি? নেজাল ড্রপ। যে ড্রপটা সমস্ত ওষুধ দোকানে পাওয়া যায়, এটা একটা ওটিসি প্রোডাক্ট, সমস্ত ওষুধ দোকানেই পাওয়া যায়। এই একটা কোম্পানি, আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না, অর্থাৎ জাইলোমেথাজোলিন। এটা আবার আছে নর্মাল স্যালাইন ওয়াটার। আপনি দুটো একটা যে কোনো ইউজ করলে আপনার বাচ্চাটি তাৎক্ষণিক আরাম পেয়ে যাবে। দ্বিতীয়, ধরুন ওই বাচ্চাটির জ্বর এসেছিলো, ওই বাচ্চাটির বাড়িতে যদি ওই মা, ওই বাচ্চাটির বাবা যদি একটা প্যারাসিটামল অর্থাৎ পাইরিজেসিক, এই পাইরিজেসিক দেখা পাচ্ছেন, এই পাইরিজেসিক ড্রপ কিংবা ক্যালপল ড্রপ, এই ড্রপে আপনার বাচ্চার বডি ওয়েট অনুযায়ী এই বাচ্চার ডোজ ক্যালকুলেশন করা থাকে। এটা আমাদের জন্য সুবিধা। তাহলে কোম্পানি আমাদের জন্য সুবিধা করে দিয়েছে কেন? যাতে এটা কোনো মেডিসিন নিয়ে কোনো ডাক্তারের কাছে গিয়ে না জানতে হয় যে এই বাচ্চার কতটা ডোজ খাওয়াতে হবে। তাহলে আমাদের সচেতন হতে হবে যাতে আমাদের বাচ্চা না যেন কষ্ট পায়। এবারে এই পাইরিজেসিক ড্রপটা যদি ওই রাতে ওই বাচ্চাটির জন্য বাড়িতে রাখতো, তাহলে সঙ্গে সঙ্গে বাচ্চাটির কষ্টটা আর হতো না এবং জ্বরটা কমে যেত। তার পরের দিন সকালে আবার ডাক্তার বাড়ি নিয়ে যেত। তৃতীয় নম্বরে আমি বলবো আরেকটা খুব ভালো কাজ করে, সেই ওষুধটা হচ্ছে, দেখা পাচ্ছেন, কলিজা ড্রপ। এই কলিজা ড্রপের কী কাজ? আপনার বাচ্চা হঠাৎ খুব কাঁদছে, কোনো প্রকারে কান্না থামছে না এবং পা মুড়ে খেঁচে খেঁচে কাঁদছে, মানে পাটাকে পিঠের সঙ্গে মুড়ে কাঁদছে। তখন আপনি কী করে বুঝবেন যে এই বা কান্নাটা কিসের কান্না? আপনাকে পেটে হাত দিয়ে দেখতে হবে বাচ্চার পেটটা ফেমেছে কিনা। অনেক সময় বাচ্চার মায়ের বিভিন্ন দুধের সমস্যার কারণে বাচ্চার পেটে গ্যাস হতে পারে। সেক্ষেত্রে আপনার এই ড্রপটি আপনি খাইয়ে দিন, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না কমিয়ে দেবে, রিলিফ করে দেবে। এইবারে 4 নম্বরে আমি আপনাদের একটা মেডিসিন, ওটিসি মেডিসিন, যেটা আপনার বাড়িতে রাখার জন্য বলতে পারি। দেখা পাচ্ছেন কোয়ালিম্যাক্স। এটা কিসের জন্য? এটা বাচ্চার পেট যন্ত্রণা কমাতে কাজ করে। বাচ্চার পায়খানা হয়েছে, আমাশা হয়েছে, হঠাৎ বাচ্চা কাঁদছে, প্রচণ্ড কাঁদছে, তখন আপনি ওই বাচ্চাটাকে, এতে ডোজ মেনটেন করা থাকে, যদি 2 মাস
3 মাসের বাচ্চা হয় 6 ফোঁটা করে খাওয়াবেন, 9 মাসের বাচ্চা 8 ফোঁটা করে খাওয়াবেন, আর 1 বছরের বাচ্চাকে আপনি 1 ml করে খাওয়াবেন। এটা আপনার অনেক উপকারে দেবে। সঙ্গে সঙ্গে আপনার বাচ্চা ওই যন্ত্রণা থেকে, ওই কষ্ট থেকে রিলিফ পেয়ে যাবে। 5ম নাম্বারে আমি আর একটা যেটা বলবো সেটা হচ্ছে সাপোজিটর। সেই সাপোজিটরের কাছে আপনার বাচ্চার পায়খানা হচ্ছে না। পায়খানা না হওয়ার কারণে কিন্তু বাচ্চা অস্থির বোধ করছে, বাচ্চা ঠিক মতো খেলছে না, কষ্ট পাচ্ছে। তখন আপনার একটা ছোটো সাপোজিটর, সেই সাপোজিটরটা ফ্রিজে রাখবেন, সেটা নিয়ে আপনারা রেকটামে পুশ করবেন, দেখবেন বাচ্চাটি পায়খানা করেছে এবং বাচ্চা সুস্থ। চলুন আমরা আমাদের সমাজটাকে, আমাদের পরিবেশে, আমাদের পৃথিবীতে সমস্ত বাচ্চাদেরকে সুস্থ রাখে আমরা এই সকল বিধিনিষেধগুলো মেনে চলি। আশা করি সকলে আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।